নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ যে পিসিসি সার্টিফিকেট যাকে বলা হয়, আবার অনেকে যেটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নামে চেনে, এই সার্টিফিকেট বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে। বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু জারি করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু এই সার্টিফিকেট আপনি বাড়িতে বসে খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করুন এবং বাড়িতে বসে সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো কীভাবে পিসিসি সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে অথবা অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে সিটিজেন সার্ভিস বলে কিন্তু একটা অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে। এই সিটিজেন সার্ভিস অপশান কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে কিন্তু এমন একটি পোর্টাল কিন্তু খুলে যাবে, পিসিসি পোর্টাল বলে একটি পোর্টাল খুলে যাবে। এখান থেকে আপনি কিন্তু যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর স্ট্যাটাস কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর পিসিসি অপশানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে সর্বপ্রথম কী করতে হবে, তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আপনার ডিটেলস চেক হবে, তারপরে আপনার সার্টিফিকেটটা যে জেনারেট হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর পিসিসি অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনি টার্মিনেট করে ঠিক চিহ্ন মেরে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নেক্সট ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখান থেকে খুব সহজভাবে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তার এখানে সংখ্যা লেখা থাকবে, কতগুলো বর্তমানে পেন্ডিং আছে, কতগুলো পেমেন্ট পেন্ডিং আছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে, সমস্ত এখানে কিন্তু লেখা থাকবে। এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন। এখানেও কিন্তু সেম অপশানগুলি রয়েছে। এবার আপনি নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নিউ অ্যাপ্লিকেশান ক্লিক হেয়ার এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, এখানে আপনি আধার নাম্বার কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনার আধার যে আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। সেই জন্য আধার নাম্বার বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক ডিটেলস ফিল আপ হয়ে যাবে। এখানে ফটো চলে এলো, দেখতে পাচ্ছেন ফটো অটোমেটিক চলে এলো। তারপরে আপনার নাম এবং আপনার কিন্তু জেন্ডার, আপনার ডেট অফ বার্থ এবং আপনার বাবার নাম, মোবাইল নাম্বার ডিটেলস চলে এলো। এবার আপনার যদি ওয়াইফের নাম দিতে চান তো এখানে দেবেন। এবারে ইমেল আইডি দিতে চান ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে আপনার পাসপোর্ট যে নম্বর থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস কিন্তু পুরো অটোমেটিক চলে এলো, ঠিক আছে। অ্যাড্রেসে চলে এসেছে। এরপর আপনার যেটা করতে হবে সেটা আপনি এই যে অ্যাড্রেসটা দিয়েছেন, যেই অ্যাড্রেসটা অটোমেটিক চলে এসেছে, এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন, কত থেকে কত বছর থাকছেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। মাস এবং ইয়ারটা সিলেক্ট করবেন, কত থেকে কত পর্যন্ত আপনি থাকছেন এই অ্যাড্রেসে, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর পুলিশ স্টেশন, এখানে কিন্তু আপনারা প্রথম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সমস্ত পুলিশ স্টেশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস, উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি হয়ে থাকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মারার সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাড্রেসে চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি কী করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি এখানে ডকুমেন্টসটা আপলোড করে নেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই
ডকুমেন্টসটা আপলোড কিন্তু হয়ে যাবে। সেম একইভাবে আপনি যদি আরও কোনো ডকুমেন্টস অ্যাড করতে চান সেটাও আপনি এইভাবে সিলেক্ট করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপনার আপলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দিলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে আপনি পিসি সার্টিফিকেটটা কী জন্য চান। তো আপনার ভিসার জন্য অথবা যদি আপনার এমপ্লয়মেন্টের জন্য অথবা অন্য কোনো কারণের জন্য হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অপশান দেখতে পাচ্ছেন এখানে যে বলা হয়েছে আপনার যে ভেরিফিকেশানটা হবে পিসি সার্টিফিকেটের জন্য, তো সেক্ষেত্রে এখানে ক্রাইম রিপোর্ট এবং ট্রাফিক এই দুটো কিন্তু আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এই দুটো কিন্তু আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। দুটো আপনি ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেভ অ্যান্ড পসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভ অ্যান্ড পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে এই অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশান নাম্বার প্রোভাইড করবে। এরপর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পে নাও অপশান, এই পে নাও অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু 300 টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে। তো তারপরে এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই পেমেন্ট কিন্তু করে দেবেন। আপনি ইউপিআইয়ের মাধ্যমে আপনি আপনার কাছে যেটা রয়েছে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং এখানে কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশান পেন্ডিং কিন্তু 1 দেখাবে। তারপরে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার কিন্তু এখানে সার্টিফিকেটটা ইস্যু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর সার্টিফিকেট ইস্যু অপশানে ক্লিক করে এখানে আপনার সার্টিফিকেট কিন্তু শো হয়ে যাবে। যখন ইস্যু হয়ে যাবে তখন এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে খুব সহজভাবে ডাউনলোড কিন্তু করতে পারবেন। সার্টিফিকেট ইস্যু হতে মোটামুটি 10 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি খুব সহজে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য এইভাবে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, যদি এটা নিয়ে কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।